কোনোদিন দেখি না বিস্কুট খেয়ে মানুষ মারা গেছে। তললে ধরে এই বাড়িতে এসে ব্যারকে দাসি সদর দিয়ে পাঠানো ব্যার করতে ওই শব্দটা থামে গেল, যায় শোল নিচতে চলে গেল। হাসপাতালে উঠে শুনি এই অবস্থা, কিছু 1 ঘন্টা পর শুনি ছোটটা মারা গেছে। আসিয়া কিছু করতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি, না নেওয়ার আগে মারা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নওগাঁর উপজেলার পাশে এক এলাকায় অর্থাৎ একটি গ্রামে মামা ওয়েফার বিস্কিট এক দোকান থেকে কিনে নিয়েছিলেন একটি বাচ্চা। সেই বিস্কিট 3 জনে ভাগ করে খেয়েছিলেন প্রিয় দর্শক। অবশেষে সেই রাতেই কিছুক্ষণ পরে 2 বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেন আর একটি বাচ্চাকে হসপিটালে অর্থাৎ হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। বাচ্চাটির অবস্থা শোচনীয়, কারণ বলা যাচ্ছে না যে কোনো মুহূর্তে তিনিও হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিতে পারে। প্রিয় দর্শক, দোকানদারকে অলরেডি গ্রেপ্তার করেছেন পুলিশ এবং তাকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রিয় দর্শক, তিনি যে বিস্কিটটি বিক্রি করেছিলেন ছোট বাচ্চাদের কাছে, হয়তো বা সেই বিস্কিটে কোনো মেয়াদ ছিল না, অর্থাৎ ডেট ফেল ছিল। দর্শক, বিস্কিটে ডেট ফেল থাকার কারণে হয়তো বিস্কিটটি আপনার বিষাক্ত হয়েছে, যার কারণে এই বাচ্চা দুটির মৃত্যু হয়েছে। দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ কেননা আপনাদের শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে আরও একটি প্রাণ। প্রিয় দর্শক, এই বাচ্চা কিন্তু ছোট ছিল, তারা কিন্তু লেখাপড়া তেমন একটা জানতো না। ছোট বাচ্চা তারা কিন্তু যে কোনো খাবার দিলে মহা খুশি, তারা কিন্তু ডেট বা তারিখ এগুলো দেখবে না, তারা কিন্তু খাবারটা নিয়েই খাওয়া শুরু করে দেবে। তা দর্শক, আর যার হারিয়েছে, যেই বাবা মা যে বাচ্চা দুটোকে হারিয়েছে, তার বাসায় চলছে শোকের মাতম। দর্শক, তাদের বাচ্চাকে কোটি টাকার বিনিময়ে আর ফেরানো যাবে না। দর্শক, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের ভিতরে যেন আল্লাহ পাক ধৈর্য দেয়, আর তাদের এরকম একটি ক্ষতি হবে বা এই বাচ্চা দুটো এই দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া ছেড়ে ওপারে চলে যাবে, তারা কখনো কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কোম্পানির বিস্কিট কিনেছেন তিনি, সেটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর সেখানে লেখাও আছে কোন কোম্পানির বিস্কিট, সেই কোম্পানিকে ধরা হবে। যদি সেই প্রমাণ মিলা যায় প্রিয় দর্শক, ডেট ফেল করে, তাহলে অবশ্যই দোকানদারকে জরিমানা গুনতে হবে, কারণ যেহেতু ছোট দুটো বাচ্চাকে তার কারণে এই ঘটনাটি ঘটেছে। আর এই দোকানদার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে, অবশ্যই তার ডেট দেখে কিনতে হবে, ডেট দেখে বিক্রি করতে হবে। তা দর্শক, আমরা যদি বলি যে আমরা বড় মানুষ যখন কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনি, আমরা কিন্তু সচেতন যে কোনো প্রোডাক্ট ডেট দেখে আমরা কিনি, তারপরে কিন্তু আমরা খাই বা বাচ্চাদেরকে খাওয়াই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাচ্চাদেরকে দোকানের খাবার বা বাজারের খাবার, কেনা খাবার খুবই কম খাওয়াবেন, এতে স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। আপনারা কষ্ট করে বাড়িতে রান্না করবেন, টাটকা খাবার, গরম খাবার বাচ্চাকে খাওয়াবেন, কারণ একটি বাচ্চা খুব কম পরিমাণে খাবার খায়, তাদের বেশি খাবার প্রয়োজন পড়ে না, অল্প একটু খাবার দিলেই তাদের পেট ভরে যায়। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা মেনে নিতে পারছে না তার পরিবার। একটি বাচ্চা সারাদিনে কতটুকু খাবার খায়? একজন বড় মানুষ খাবার যা খায় একবেলা, তার 4 ভাগের 1 ভাগ খাবার হলেই সারা দিনটাই চলে যায় তাদের। তা দর্শক, এই বাচ্চা দুটো এই যে ছোটবেলায় তারা এই দুনিয়া থেকে এইভাবে বিদায় নেবে বা পরপারে বা পরকালে চলে যাবে, এটা কিন্তু বাবা মা কখনো কল্পনা করতে পারেনি। বাবা মা কখনো জানতেন না এটাই সেই বাচ্চার শেষ দিন। এই মামা বিস্কিট খেলে তারা যদি এভাবে মারা যায়, তাহলে কিন্তু তারা কখনোই সেই বিস্কিটটি খেতে দিত না বা খাওয়াতো না। তা দর্শক, আসলে আপনারা সচেতন হবেন, আর অবশ্যই কোনো খাবার কিনে খাওয়ার আগে অবশ্যই ডেট দেখবেন, প্যাকেটের গায়ে ডেট যদি থাকে তাহলে খাওয়াবেন, আর ডেট যদি না থাকে তাহলে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। দর্শক, আপনাদেরও বাচ্চা আছে, দেখে শুনে রাখবেন, আর যে কোনো বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় অবশ্যই সতর্কভাবে খাওয়াবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।